আমাদের শরীরে যখন অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমাদের খুবই বিরক্ত লাগে, বিশেষ করে মেয়েদের। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা নানান রকম পদ্ধতি ইউজ করি। যেমন পার্লারে গিয়ে আমরা থ্রেডিং করাই, ভ্যাক্সিং করাই, নানান রকম ক্রিম ব্যবহার করি এই অবাঞ্ছিত লোম তোলার জন্য। এতে আমাদের স্কিনে নানান রকম প্রবলেমও দেখা দেয়। নানান রকম ক্রিম ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে নানান রকম র্যাশ অনেক সময় বেরিয়ে আসে, থ্রেডিং করালে আমাদের ব্যথাও লাগে। তো আজ আমি এই অবাঞ্ছিত লোম তোলার জন্য একদম ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি, যেটা যদি তোমরা ইউজ করো খুব সহজেই আমাদের শরীরে যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো উঠে যাবে, আমাদের না কোনো রকম ব্যথাও লাগবে না, আর স্কিনে কোনো প্রবলেমও দেখা দেবে না। অনেক মেয়েরাই অবাঞ্ছিত লোম তোলার জন্য রেজার ব্যবহার করে, কিন্তু রেজার বা ব্লেড ব্যবহার করলে আমাদের কিন্তু অবাঞ্ছিত লোম ওঠার থেকে বেশি পরিমাণে কিন্তু বেরিয়ে আসবে, আর মুখের চামড়াও শক্ত হয়ে যাবে। সেই জন্য কখনোই কিন্তু রেজার ব্যবহার করা একদমই উচিত নয়। তো প্রথমেই এখানে আমি নিয়ে নেব একটা যে কোনো জায়গার মধ্যে 1 চামচ পরিমাণ দুধ। তো একটা বড় চামচের 1 চামচ পরিমাণ দুধ নিয়েছি, তার মধ্যে হাফ চামচ বা হাফ চামচ থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন এখানে মধু দিয়ে দিলাম। এখানে আমি মধু ব্যবহার করেছি, তোমরা যদি চিনি ব্যবহার করতে চাও চিনিও দিতে পারো, বা যদি গুড় ব্যবহার করতে চাও গুড়টাও দিতে পারো। যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা এখানে ইউজ করতে পারো। এবার সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা আর মধুটা যেন একদম শুকিয়ে আসে। মানে মধুর মধ্যে যে জলটা আছে বা যে দুধটা এত পাতলা হয়ে আছে সেটা যেন একটু ঘন হয়ে যায়। তো আস্তে আস্তে এইভাবে চামচ দিয়ে নাড়তে হবে, আর নাড়তে নাড়তেই দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা শুকিয়ে আসবে। দেখো এটা যখন এইভাবে শুকিয়ে আসবে, খুব বেশি একদম যে শুকাতে হবে সেটা না, একটু শুকিয়ে এলে তারপরে এটাকে নামিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। খুব বেশি দেবে না, হাফ চামচের মতন লেবুর রস দিলেই হবে। এবার লেবুর রসটা দিয়ে ভালো মতন এটাকে মিশিয়ে নেব। আর এই ঘরোয়া পদ্ধতি যদি আমরা ইউজ করি আমাদের শরীরে কিন্তু কোনো ক্ষতি হবে না, বা স্কিনের মধ্যে কোনো রকম ক্ষতি হবে না। সেজন্য অবাঞ্ছিত লোম তোলার জন্য ঘরোয়া পদ্ধতি ইউজ করাই আমার মতে বলে সবথেকে বেস্ট। তো সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আরেকটা জিনিস ইউজ করব, সেটা হলো ফিটকারি। ফিটকারি তো জানো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। কেননা দেখবে যখন ছেলেরা বা বেটা ছেলেরা লোম তোলে তখন দেখবে এই ফিটকারি ব্যবহার করা। যে কোনো সেলুনে প্রথমে এই ফিটকারি দিয়ে তারপরে লোম তোলা হয়। তো সেজন্য এখানে আমরা ফিটকারি ব্যবহার করব। তো ফিটকারিটা আমি এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, অল্প একটু দিলেই হবে, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। এইভাবে গুঁড়ো করে নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যতটা গুঁড়ো হয় সেই হিসাবে এখানে গুঁড়ো করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আটাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখবে আটাটা দেওয়ার পরে এটা একটা ক্রিমের মতন হয়ে আসবে, আর একটা চিটচিটে ভাবও হয়ে আসবে এর মধ্যে। তো দেখো এটাকে খুব ভালো মতন কিন্তু প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো মতন এখানে মিশিয়ে নিয়েছি। তো চলো এবার এটাকে কিভাবে ইউজ করব সেটাও দেখে নেওয়া যাক। তো যদি মুখের মধ্যে লোম হয়ে থাকে, অনেক সময় দেখবে আমাদের মুখের মধ্যে অনেকেরই ছোট্ট ছোট্ট লোম হয়ে থাকে যেগুলো দেখতে খুবই বাজে লাগে। তো এইভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিতে পারো। তো দেখো আমি যেভাবে লাগাচ্ছি একদম যেমন আমরা ফেস ক্রিম লাগাই ঠিক সেরকমই কিন্তু এটাকেও লাগিয়ে নিতে হবে। তো একটু মোটা করেই লাগাবে, খুব বেশি কিন্তু পাতলা করে লাগালে হবে না। আর দেখবে লাগার সময় একটা চিটচিটে ভাব কিন্তু এর মধ্যে থাকবে, কেননা এই চিটচিটে ভাব আমরা যে মধু দিয়েছি তার কারণে তৈরি হবে। তোমরা যদি চিনি দাও তাতেও কিন্তু চিটচিটে ভাব তৈরি হবে। তবে আমি বলবো মধু দেবে, কেননা মধুও আমাদের স্কিনের জন্য খুবই ভালো। সেজন্য যদি বাড়িতে মধু থাকে অবশ্যই একটু মধু ব্যবহার করবে, বা এখানে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। তো এইভাবে পুরো মুখের মধ্যে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি, আর এটাকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন এটা একটুখানি শুকিয়ে আসে। খুব বেশি শুকাবার দরকার নেই, একটু হালকা শুকিয়ে আসবে। এর মধ্যে যে একটা জল ভাব আছে সেই জল ভাবটা যখন কেটে যাবে তখন আবার এটাকে আমরা তুলে দেব। তো
তো আমি পুরো মুখের মধ্যেই লাগিয়ে নিচ্ছি। তোমরা যে জায়গায় বেশি লোম সেখানেও লাগাতে পারো বা পুরো মুখের মধ্যে এভাবে লাগাতে পারো। পুরো মুখের মধ্যে লাগালে এটা কিন্তু ফেস ক্রিমেরও কাজ করবে। লোমগুলো উঠে গেলে কি হয়, আমাদের মুখটা কিন্তু খুবই পরিষ্কার লাগে, সেজন্য আমি পুরো মুখের মধ্যেই লাগিয়ে নিচ্ছি। অনেক লোম দেখাও যায় না, কিন্তু মুখটা অনেক সময় কালো লাগে লোমের জন্য। তো এইভাবে যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু পুরো মুখে যে ছোট্ট ছোট্ট একদম ছোটো ছোটো লোম আছে যেগুলো একদমই উঠে নাই, এই ফেস ক্রিম লাগালে কিন্তু একদমই উঠে যাবে। এবার দেখো একটু হালকা শুকিয়ে এসেছে, তো এবার আমি এটাকে তুলে ফেলবো। তো এটাকে তোলার জন্য এই যে এইভাবে ওপর দিকে একটু হাতটা দিয়ে ঘষবে মুখের মধ্যে, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু উঠে যাবে। এই জায়গাগুলোতে এইভাবে ঘষে নিতে পারো, আর গালের মধ্যে ওপর দিকে ঘষবে, তাহলে দেখবে খুব সহজেই উঠে যাবে। এই জায়গাটাতে দেখবে আমাদের খুব বেশি লোম থাকে, যেটা দেখতে খুবই বাজে লাগে। তো এভাবে লাগালে কিন্তু সে লোমগুলো উঠে যাবে। তার মধ্যে কিন্তু এটা ফেস ক্রিমেরও কাজ করবে, মুখের মধ্যে দেখবে একটা সুন্দর গ্লেজ ভাব আসবে। আর যদি মুখের মধ্যে খুব বেশি লোম হয়ে থাকে, এটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করবে, তাহলে দেখবে আস্তে আস্তে যে লোমগুলো উঠে সেগুলো কিন্তু ওঠাই বন্ধ হয়ে যাবে। আমরা যদি রেজার ব্যবহার করি বা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, লোম কিন্তু আবার বেরিয়ে আসে। কিন্তু এইভাবে যদি এই টিপসটা ব্যবহার করো তাহলে কিন্তু লোম কখনোই আর বেরিয়ে আসবে না। 3 থেকে 4 বার ব্যবহার করার পরেই তোমরা বুঝতে পারবে যে যে লোমগুলো ছিল সেগুলো কিন্তু আর বেরিয়ে আসছে না। আস্তে আস্তে কিন্তু পুরো মুখটা কিন্তু ফর্সা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি একবার ব্যবহার করলাম, দেখো মুখের মধ্যে কিন্তু একটা গ্লেজ ভাব এসেছে, আর যে ছোট্ট ছোট্ট লোমগুলো ছিল সেগুলো কিন্তু উঠে গেছে। এই জায়গার মধ্যে সবারই কিন্তু কম বেশি লোম থাকে, কিন্তু সেগুলো উঠে গেলে খুবই পরিষ্কার লাগে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে এসেছে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আগে তোমরা কী ধরনের টিপস দেখতে চাও সেটাও যদি আমাকে জানাও, তাহলে কিন্তু আমার খুবই উপকারে লাগে, কারণ আমিও বুঝতে পারি তোমরা এই টিপসটা আমার কাছে জানতে চাও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে এই ধরনের নিত্য নতুন টিপস থাকার জন্য। তো চলো তাহলে আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন টিপস নিয়ে তোমাদের কাছে হাজির হব।